ফিলিস্তিনের আকাশে এখন বম মারলে আর বাড়ি ঘর উড়ে না, কারণ বাড়ি ঘরই তো নাই, আর কি উড়বে? এখন যারা উড়ে তারা হচ্ছে মানুষের বডিগুলো উড়ে। কি উড়ে? মানুষের বডিগুলো উড়ে। তাদের ওপরে বম্বিং করছে, তাদের ওপরে বিস্ফোরণ করছে। আর যারা মুসলমান কান্ট্রি আছে তারা এদের দেখে এরা যে কোনো প্রতিবাদ জানাবে, কোনো নিন্দা জানাবে, কোনো কিছুই করে না, চুপ করে বসে আছে। আশেপাশে যে দেশগুলো আছে, ফিলিস্তিনকে কেন্দ্র করে যে চতুর্দিকের যে দেশগুলো আছে, নিস্তব্ধ হয়ে বসে আছে। আমরা 5,000 6,000 কিলোমিটার দূর থেকে আমরা কি করব? আমরা শুধু যেটুকু পারবো সেটুকু হচ্ছে আমরা কি করতে পারবো? প্রতিবাদ করতে পারবো। আন্দোলনই পারে একমাত্র জাতিকে নতুন কিছু উপহার দিতে, নাকি বলেন? আন্দোলনই পেরেছে জাতিকে একটি সবুজ শ্যামলা এই বাংলাদেশটাকে আবার ফেরত দিতে। আন্দোলনই পেরেছিল একমাত্র ওই পশ্চিমা হানাদার বাহিনীর কাছ থেকে কত লক্ষ লক্ষ, কত বাংলাদেশের কত নারীদেরকে, তাদের ইজ্জতকে, আব্রুকে লুণ্ঠন করা থেকে বাঙালিরা ওই পশ্চিমা পাকিস্তানকে হটিয়ে ফেলে যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করতে, নাকি বলেন? ওই তখন যদি স্বাধীন না হতো তাহলে বাংলাদেশটাও হয়তো আমরা পেতাম না, আমরা পেতাম না। তো ঠিক একইভাবে যেই দেশের যে রীতি, যেই দেশের যে ভাষা, যেই দেশের যে কথা, যেই দেশের যে ধর্ম, সেই দেশের উপরেই সেই ধর্ম যখন বিরাজমান থাকে, অন্য কেউ যখন এসে চাপিয়ে দেয়, এটাই হচ্ছে আপনার জন্য আমার জন্য খারাপ। কোনো হিন্দু রাষ্ট্রে গিয়েও আমরা গিয়ে ইসলামটাকে তাদের উপরে চাপিয়ে দিতে পারবো না। যখন আবু তালিব আল্লাহ তাআলা রসুল যখন মাইর খেয়েছে, বুঝিয়েন কথা, আল্লাহ রসুলকে যখন মারেছে, আবু তালেব গিয়ে আল্লাহ রসুলকে যে গার মেরে ধরে নিয়েছে, মাইরটা পড়লো কার উপরে? তাহলে আল্লাহ রসুলের উপরে না আবু তালেবের উপরে? বলেন কার উপর? আবু তালেবের উপর। কিন্তু এই যে আবু তালেব মাইর খেলো, কত কষ্ট জুলুম অত্যাচার থেকে তার ভাতিজাকে হেফাজত করেছে। আবু তালেবের ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হেফাজত করেছে, তাকে প্রোটেক্ট করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের জন্য কবুল করেন না। মৃত্যুকালে আল্লাহ তাআলা রসুল গিয়ে কানের গোড়ায় গিয়ে মাথা লাচ্ছেন আর বলছেন, চাচা একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচাজি একবার শুধু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনোদিন নামাজ পড়েন নাই, অসুবিধা নাই। রোজা করেন নাই, অসুবিধা নাই। এত বড় একটা রমজান মাস গেল, কত রমজান আলী আছে, একটাও রোজা করেনি। কত বড় একটা কুরবানি যাবে, কত মানুষের নাম কুরবান আলী আছে, একটা মানুষও কুরবানি দিবে না। কত মানুষের নাম চাঁদ আছে, কোনোদিন চাঁদের হিসাবই করে না। কত মানুষের নাম তারা আছে, কোনোদিন আকাশে তারা কিভাবে উঠে না উঠে, কার সৃষ্টি, এটাও সে জানে না। কত মানুষের নাম ফজল আলী, কত মানুষের নাম রহমত আলী, রহমত কি জিনিস তাই চিনল না। তো এইরকম করে কত রমজান আলী, কত মোবারক আলী, কত কুরবান আলী, কত আলী চলে যাবে। কিন্তু এই দুনিয়ার বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি ঠিক একইভাবে থাকবে যতদিন আল্লাহ রাখবেন। তা আবু তালিব যখন মৃত্যু সজ্জায় যখন সাজ্জায়িত, আল্লাহ তাআলা রসুল বলছে, হ্যাঁ আমার চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে আমি সুপারিশ রাখবো, আল্লাহ তাআলার কাছে আবেদন রাখবো যেন আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে পারি। কে বলছে? আল্লাহ রসুল বলছে। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কি বলেছে জানেন? কোরআন মজিদে একখানা আয়াত দিয়ে আল্লাহ তাআলা সঙ্গে স্পষ্টভাবে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের উপর আয়াত নাজিল হলো। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রসুলকে, হে নবী আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, দাওয়াত পৌঁছে দেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। কত মানুষ আছে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, কত মানুষ আছে কত ধরনের নেশাদ্রব্য জিনিস পান করে, কত মানুষের যা আইল মেরেছে, কত মানুষের কি মেরেছে, কত সুদ খেয়েছে, কত ঘুষ খেয়েছে। অথচ যখন লাশ নামা হয়, ওয়ালা মিল্লাতির রাসূল, রাসূলের উম্মত, রাসূলের কত সাগরি, কত কি, কত কত সেই, তখন দোয়া দিয়ে আর খতম, কোরআন পড়িয়ে কিন্তু কোনো লাভ হবে না। তাই সময় থাকতে আমাদেরকে কি করতে হবে? ফিরে আসতে হবে।